বাবা মা শখ করে নাম রেখেছিলেন শক্তি দেবী পার্বতী আর বিদ্যা দেবী সরস্বতীর নামে, কিন্তু কে জানতো বিধাতার নির্মম পরিহাসে পৃথিবীর সবচেয়ে বড় জনম দুঃখী হয়েই বাঁচতে হবে তাদের। দেখাশোনা করি, অন্ধ চোখে দেখে না। সম্পর্কে তারা পিসি ও ভাইজি। সরস্বতী রানী হালদার ৮০ বছরের বৃদ্ধা ও জন্মান্ধ, পার্বতী রানী হালদার ৬৫ বছর বয়সে নিঃসন্তান বিধবা। জীবনের শেষ প্রান্তে এসে এই দুই নারীর সঙ্গী শুধুই হাহাকার, ক্ষুধা আর অনিশ্চয়তা। সহায় সম্বলহীন এই পিসি ভাইজির শেষ সম্বল একটি জরাজীর্ণ পরিত্যক্ত ঘর, যেখানে শীত বৃষ্টি কোনো কিছুই তাদের আগলে রাখতে পারে না। শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রযুক্তি মেলা সিটিআইটি মেগা ফেয়ার ২০২৫। চলে আসুন ৮ থেকে ১৩ ডিসেম্বর আইডিবি ভবন, ঢাকা। সরস্বতী এবং প্রভা ওনারা দুইজনই খুব নিহাত গরিব মানুষ। ওরা আগে তা মোটামুটি বেড়া কুড়িয়া খাইছে বা ভিক্ষা করছে, এখন চলতেই পারে না। এমন অচল হয়েছে যে তারা যে হাইটে দুই পাওয়া যায়, যে কিছু চাল ডাল তুলে এনে খাবে এরকম নাই। ঘর তো নাইকেই থাকে, ওই নদীর গাবারে একটু টং তুলে থাকে। ওদের এখন বর্তমানে এক মুঠ ভাত খাবে, খাবার তো কিছু নাই, চলতেই পারে না। জন্ম থেকেই সরস্বতীর চোখে ছিল আধার। প্রথমে বিধবা বড় বোন সংসার সামলাতেন, কিন্তু বাবা মা আর সে বড় বোনের মৃত্যুর পর ভাইও খোঁজ না নেয় তিনি একা হয়ে পড়েন। গর্ভ থেকে অন্ধ হচ্ছে, তারা দুঃখ দাহানি করে মানুষ করলো, সব বলে করে দান করলো, আমাকে তো দান করে হইলো না। বড় বোন বেদবা ছিল, স্বামী মরে গেল, বড় বোন সংসার আসিল, হতে ভাই বোনে মানুষ করলো, মানুষ করে তুললো। বড় বোন মারা গেছে, আরো বোন মারা গেছে, আমি এখন একাই বাড়ির মধ্যে পড়ে আছি। আমার আমি তো একটা বাসা চাই, আর সরকার তো আমাদের কি দিব, এটা আমনে করে দয়া শোনা। অন্যদিকে তার কাকাতো ভাইয়ের মেয়ে পার্বতী স্বামী হারিয়ে নিঃস্ব হয়ে ঠাঁই নেন অন্ধ পিসির কাছে। একসময় দুজনে মিলে হাতে হাত রেখে ভিক্ষা করে পেট চালাতেন, কিন্তু এখন বয়সের ভারে শরীর এতটাই নুয়ে পড়েছে যে ভিক্ষার ঝুলি হাতে বের হওয়ার শক্তিটুকু হারিয়ে গেছে আজ। ভাঙা এক কুড়ে ঘরে একে অপরকে জড়িয়ে ধরেই কাটে তাদের নির্ঘুম রাত। ছোটবেলা আসিলাম, পাইলা বসে আমার বাবা বিয়ে দিছিল, স্বামীর দুটা মরিয়া গেছে, এক নদীর হাতে বিয়ে দিছিল। এখন যে অন্ধ ফুবুদ্রুক নিয়ে ছেলেবিরা খাই, বাড়ি বাড়ি সাহায্য চাই। তাহলে আপনারা যদি একটা ঘর দিতে চান, তাহলে একটু ছেলেবিরা খাইবে হার। সরকারে যদি একটা ঘর দিলেন, ব্যবস্থা করে দিলেন, তাহলে আমরা ছেলেবিরা খাইবে হারলাম। হৃদয় বিদারক এই দৃশ্য সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামের। স্থানীয়রা জানান, পুরো তল্লাটে তাদের মতো অসহায় আর কেউ নেই। সরকারি ভাতার সামান্য টাকায় দুমুঠো অন্ন জোটে না, নেই মাথা গোজার মতো নিরাপদ কোনো ছাদ। তো একজন তো জন্মান্ধ, মানে সে কিছুকেই দেখেন না, আর একটা বিধবা এবং সে নিরেট গরিব, দুইজনেই পরস্পর একসঙ্গে থেকে ভিক্ষাবৃত্তি করে। এখন ওদের থাকার কোনো বাসস্থানও নেই, কোনো রকমে একটা ছোট চালা উঠিয়ে সেখানে থাকে এবং সেখানে থাকার মতো অবস্থা নেই। সকলের তথা সরকারের ওই দুজনের প্রতি সাহায্যের হাত বেড়ে দেওয়া প্রয়োজন। দিলে ওই দুটা প্রাণ হয়তোবা বেঁচে যাবে, তারা হয়তোবা এক মুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। জীবনের এই গোধূলি লগ্নে দেবীর নামধারী এই দুই অসহায় বৃদ্ধা এখন শুধুই একটু নিশ্চিন্ত আশ্রয় আর দুমুঠো ডাল ভাতের আশায় দিন গুনছেন। অসহায় এই দুই নারীর জীবনে সুখ ফেরাতে এখন কেবল সমাজের বিত্তবানদের বা সরকারের সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। সোনম সিদ্দিকী, কালবেলা।